রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। আসার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, মিলাদ কাকে বলে? মৌলুদুন শব্দ থেকে মিলাদ, মৌলুদুন শব্দ থেকে মিলাদ। উলামায়ে কেরাম এখানে আছেন, মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, আমার ভুলগুলো শুধরাইয়া দিবেন। মৌলুদুন শব্দ থেকে মিলাদ, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্ম। আর মিলাদুন নবী মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই জন্মের আলোচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। এমন সময় এসে গেল, সারা পৃথিবীতে এমন এক শোরগোল পড়ে গেল, ফেরেশতাদের ভিতরে আনন্দ উৎসব শুরু হয়ে গেল। কারণ রাসূলের আগমন যদি না হতো, তেরে গোলাম মে দিন মায়া जो तेरे अक्से करम ना होता, मोहम्मद अगर फैदा ना होते, आसमा जमी फैदा ना होते। মুহাম্মাদের সৃষ্টি যদি না হতো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহনক্ষত্র নক্ষত্র পাহাড় পর্বত পিপিলিকা সমুদ্রের মাছ কিছুই সৃষ্টি হতো না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের আগমন বিশ্ব জগতের জন্য রহমত, সমুদ্রের মাছের জন্য রহমত, আকাশের পশু পাখির জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, সমুদ্রের মাছের জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য রহমত, আকাশের পরিন্দাদের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, সকল জিন ইনসানের জন্য রহমত, সকল সৃষ্টি জগতের জন্য রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এমন এক আগমন, আল্লাহ রাসূলের সিরাতের ব্যাপারে বলা হয়, রাসূলের সূরতের ব্যাপারে বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বর্দবার হিকমত ওয়ালা দুনিয়াতে পাঠাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জ্ঞানী করে দুনিয়াতে পাঠাইছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন পরীক্ষায় ইমতিহান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ধৈর্যশীল হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৌন্দর্য দান করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন তীক্ষ্ণ মেজাজ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুললিত কণ্ঠ দিয়ে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন হিকমত ও ডাক্তারি বিদ্যা নিয়ে দুনিয়ায় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 20 জন নবীর 20 জনের উপরে নবীদের চরিত্র একজনকে আল্লাহ তাআলা দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। প্রশ্ন হতে পারে, নবী তো শুধু 20 জন ছিল না, লক্ষাধিক নবী ছিল। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে বলেন, যত নবী ছিল কুল্লু নবী, সকল নবীদের সিরত ও সুরত একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। কারণ বিদ্যা ও হিকমত সকল নবীদের কাছে এটা বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসবেন সেটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ রাসূল দুনিয়াতে আসবেন এমন সময়ের ভিতরে আসলেন, সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। সময়টা সুবহে সাদিকের পরে ফজরের নামাজের পূর্ব সময়ে, এমন একটা সময় যে সময়টা রাতও ন দিনও ন, এমন একটা সময় রাতেরও অংশ দিনের অংশ। যদি দিনে পাঠাইতেন, দিন গর্ব করতো রাতের উপরে, বলতো আমি সর্বশ্রেষ্ঠ, যে রাত তুমি বড় দামি নয়, যে মুহাম্মদ আমার দিনের আলোতেই দুনিয়াতে আগমন করেছে। আবার একেবারে রাতেও আসে নাই, যদি রাতের মধ্যবর্তী সময়ে আসতো, রাতটা দিনের উপরে গর্ব করত যে মুহাম্মদ রাতের আধারে এসেছেন, সুতরাং রাতটাই দিনের উপরে শ্রেষ্ঠত্বে মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা এমন সময়ের ভিতরে মুহাম্মদকে দুনিয়াতে পাঠাইলেন, না রাত না দিন, এমন একটা মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আল্লাহ রাসূল দুনিয়াতে আসতেছেন এমন একটা সময়, সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনাটা অনেক, নবীর মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মুজিজার কোন দিকটা নিয়ে আলোচনা করব? যেই দিক নিয়ে আলোচনা করব সেই দিকটাই মজা। যেই দিক নিয়ে আলোচনা, মিষ্টি যেমন বড় একটা মিষ্টি বানাইলেন,
মিষ্টিটা যেমন ডানেও মিষ্টি, বামেও মিষ্টি, সামনেও মিষ্টি, পিছনেও মিষ্টি, মাঝখানে যদি এক কামড় দেন সেখানেও মিষ্টি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এমন একটা মহাজীবন, এমন এক মহামানব, যার জীবনের প্রতিটা অংশই মিষ্টি, যার জীবনের প্রতিটা অংশই বড় দামি, যার জীবনের প্রতিটা অংশই উম্মতের জন্য বড় রহমত, উম্মতের জন্য বড় শিক্ষণীয় বিষয়। এই জন্য কোন দিকটা নিয়ে আলোচনা করব? আমার ছোট্ট জ্ঞানে যে দিকটি নিয়ে আলোচনা করতে মন চাই, যেটা আপনাদেরকে বুঝাইতে পারি, এটা নিয়ে আলোচনা করার ইচ্ছা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় ঘনিয়ে আসলো। আল্লাহ রাসূল দুনিয়াতে আসবেন, অন্ধকার সময়, ঘরে বাতি নাই। আল্লাহ রাসূলের আগমনের সময় হঠাৎ ঘরের ভিতরে যেন আল্লাহু আকবার, 14 তারিখের চন্দ্র উদয় হলে যেমন আলোকিত হয়, একটা চন্দ্র সারা পৃথিবীকে আলোকিত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব মুহূর্তে যেন পুরা দুনিয়ার এই চন্দ্রটা যেন একটা ঘরের কামরার ভিতরে এসে গেছে। সুবহানাল্লাহ। এটাকে সংকীর্ণ জায়গায় নিয়ে নিলে পরে যেমন আলোকিত হয়, আমেনা বলেন এমন আলোকিত হয়েছে যেন ঘরে ছোট পিপিলিকা যেটা ঘরের কোণে অন্ধকারে ঘোরাফেরা করে সেটাও আমি দেখতে পাই। ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, নূরের তাজাল্লিতে আলোকিত হয়ে গেছে। আমেনা বলেন এমন সময়ের ভিতরে আমি যেন কায়েস ও কিসরার সেই মহা আট্টালিকাগুলোর দিকে তাকাইলাম, ওই দিকে চতুর্দিকে কায়েস ও কিসরার আট্টালিকাগুলো দেখা যায়, এবং কায়েস ও কিসরার 14টা ইট সেটা খসে পড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো এমন সময়ের ভিতরে, কেউ যেন আল খিতান, আল্লাহ রাসূলকে খতনা করা অবস্থায় ফেরেশতাদের মাধ্যমে মায়ের পেটে খতনা করান অবস্থায় আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে এমন যে আগমনের পূর্ব মহা আগমন হওয়ার পরে কেউ নাভি কেটে দিতে হয়, নার কেটে দিতে হয়, এবং কেটে সেখানে আবার সেলাই অথবা বন্ধ করে দিতে হয়। আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন এমন মুহূর্তে, এমন সময়ের ভিতরে এসেছেন যে কেউ যেন ফেট থেকে নাভিকে আগ থেকে কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। নার কাটা ছিল, কেউ কাটতে হয় নাই, বেঁধে দিতে হয় নাই, বরং কাটা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তে আম্মা জান আমেনা বলেন ঘরটা যেন খুশবুতে ভরপুর হইয়া ঘর থেকে খুশবু চতুর্দিকে চড়াইতেছিল। আমাদের সন্তানরা যখন দুনিয়াতে আসে আসলে খুশবু হয় না দুর্গন্ধ হয়? কথা বলেন, খুশবু হয় না দুর্গন্ধ হয়? দুর্গন্ধ চড়ায়, কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয় ময়লা আবর্জনা নিয়েই ভূমিষ্ঠ হয়। মুহাম্মদের আগমন হলো এমন সময়ের ভিতরে শরীরে কোনো ময়লা ছিল না, কোনো দুর্গন্ধ ছিল না, রক্ত মাখা ছিল না, শরীরে কোনো প্রকারের আবর্জনা ছিল না, পরিষ্কার অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন। আল্লাহ রাসূল আগমনের সাথে সাথে সিজদা অবস্থায়, এভাবে সিজদা অবস্থায় এসেছেন যেন সিজদায় পড়ে গেলেন, শাহাদাত আঙ্গুলকে উপরের দিকে দিলেন, শাহাদাত আঙ্গুলকে উপর দিকে দিলেন। আম্মা জান আমেনা বলেন এই শাহাদাত আঙ্গুল উপরের দিকে দেওয়ার সাথে সাথে যেন এই আঙ্গুল থেকে চতুর্দিকে আলোর শিখা চতুর্দিকে চড়াইতে লাগলো। আম্মা জান আমেনা বলেন তখন যেন সে মিটমিট করে কি বলছিল আমি শুনি নাই। আল্লাহ রাসূল বলেন ওই সময়ের ভিতরে আমার মুখ থেকে জবান ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ছিলেন আল্লাহ ছাড়া আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আছে? আল্লাহ এক, অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আখিরি জামানার পয়গম্বর এবং সর্বশেষ পয়গম্বর এবং আল্লাহর গোলাম। আল্লাহ রাসূল আল্লাহর কি ছিলেন? গোলাম। আল্লাহ রাসূলও আল্লাহর গোলাম ছিলেন। আমরা তো গোলাম বলতে একেবারে নিজেকে নিশ্চিন্ন মনে করি, আরে আল্লাহর গোলাম হওয়াটা এটাই সবচেয়ে বড় দামি। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদি শব্দ নিয়ে আসছেন, বিআবদিহি শব্দ নিয়ে আসছেন। আব্দুল মানে গোলাম, আব্দুল মানে কি? আল্লাহ তাআলা আরশে আজিমে যখন নিয়ে যাচ্ছেন, কোরআনে কারীমের ওয়াকিয়া সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত,
এই আয়াতে আল্লাহ তাআলা নবীকে নবী সম্বোধন করেন নাই, রাসূল সম্বোধন করে নাই, মুহাম্মদ সম্বোধন করে নাই, আব্দুল্লাহর বেটাও সম্বোধন করেন নাই, রাসূল সম্বোধন করেন নাই, আব্দুল শব্দ ব্যবহার করেছেন। আব্দুল মানে গোলাম। এই গোলাম থেকে বড় পাওয়ার পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আমি নিজেকে নিজে বলি আমি আল্লাহর গোলাম, আরে আপনি আপনার আল্লাহর গোলাম। আমার মুখের দাবি, আমি মুখ দিয়ে দাবি করতে পারি আমি বিএনপির বড় নেতা। আসলে কি আমি বিএনপির বড় নেতা হইলাম নাকি? আমি আওয়ামী লীগের বড় নেতা, আমি নুকার বড় কর্ণধার। আমি কি আমাকে শেখ হাসিনা খালেদা জিয়া জীবনে দেখেও নাই। আল্লাহ যদি আমাকে আল্লাহর গোলাম হিসেবে মেনে নেন, সেটাই হবে আমার বড় পাওয়ার। আল্লাহ তাআলা তার গোলামকে মুহাম্মদকে নিজে গোলাম হিসেবে স্বীকৃতি দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় দুনিয়াতে আসছেন। আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ, এই মুহাম্মদকে আমি বড় ইজ্জতি করব, বড় দামি বানাবো। কিভাবে দামি বানাবো? আমি মুহাম্মদকে মুহাম্মদের অবস্থান থেকে খানায়ে কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাব। আমি মুহাম্মদকে সম্মানিত করব। শুধু তাই নয়, বরং মুহাম্মদকে আমি আরো নিকটে নিয়ে আসবো। মসজিদে আকসা থেকে প্রথম আকাশে নিয়ে আসবো, প্রথম আকাশ থেকে আরো নিকটে দ্বিতীয় আকাশে নিয়ে যাব, দ্বিতীয় আকাশ থেকে আরো নিকটে। আমি মুহাম্মদকে দেখার জন্য চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লোহে কলম, লোহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব। মুকামে শরীফুল আকলাম নিয়ে যাব। মুকামে শরীফুল আকলাম নিয়ে যাওয়ার পরে মুহাম্মদের একটা খায়েশ থাকবে, আমি আল্লাহ এবং মুহাম্মদ একসাথে একাকার